হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকালবেলার আজকের সব কাজকর্ম আমার আগেই হয়ে গেছে। তারপরেই দেখো আমি এদিকে সব কাজ সারতে সারতে ভাই বাজারে গেছিলো। তো বাজার থেকে দেখো আজকে ট্যাংরা মাছ এনেছে আর এইখানে দেখো মাছের মাথাও এনেছে। তো আজকে মাছের মাথাটা দিয়ে পুঁই শাকের তরকারি হবে। সেই জন্য পুঁই শাক, বেগুন, কুমড়ো সব কিছুই এনেছে। তো সবজিগুলো এখন আপাতত ব্যাগের মধ্যে রাখা আছে, আমি এখনও বার করিনি। আর এখন বারও করব না। তার কারণ আমার এখনও স্নান হয়নি। আর স্নান করতে যাওয়ার আগে মাছগুলো এই কারণেই বার করলাম যে মাছগুলো আগে ধুয়ে নেব, তারপর আমি স্নান করতে যাব। কেননা স্নান করে এসে মাছটা কিন্তু ঘাঁটতে ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, চলো মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে স্নানের পর। তো বন্ধুরা দেখো স্নানের আগে মাছগুলো ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছিলাম। তারপর স্নান করে পুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর এই দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো এইখানে দেখো কুমড়ো, আলু আর বেগুন কেটে রাখা আছে পুঁই শাকে দেবো বলে। আর তোমাদের তো আগেই বলেছি পুঁই শাকটা আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে, তো সেই জন্য দেখো অর্ধেকটা মাছের মাথা আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের মাথা ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়, সেই জন্য ঢাকা দিয়েই ভেজে নিচ্ছি। তো যাই হোক পুঁই শাকটা তো আমার ধোয়া হয়নি, মাছটা ভাজতে ভাজতে পুঁই শাকটাও আমার ধোয়া হয়ে যাবে। আর মাছের ঝোলটা আমি বেগুন আলু দিয়ে করব, সেই জন্য দেখো এখানে বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তো চলো রান্নাটা করে ফেলি। আর রান্না করতে করতে এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি কেন সেটাও তোমাদের সঙ্গে বলি চলো। তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমি ঠিক মতন ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তার কারণ শ্বশুরমশাই বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আর এখন আর উনি আমাদের মধ্যে আর নেই। আর গত প্রায় 10 মাস আগে শাশুড়ি মা উনিও আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো যাই হোক বন্ধুরা, এই একটা বছর আমাদের জন্য খুবই কঠিন ছিল। বলতে পারো এখনও পর্যন্ত পুরোটা আমরা ঠিকঠাক কাটিয়ে উঠতে পারিনি। বাড়ির বড়রা বা বাবা মা এগুলো যে কত মূল্যবান সেটা একমাত্র বিশেষ করে তারাই বোঝে যারা এর অভাব বুঝেছে। আর আমি জানো তো ছোটোর থেকেই বাবার অভাবটা বুঝেই বড় হয়েছিলাম। সেই কারণে আমার মনে হয় গুরুজন মানুষরা যতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, সেটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। তবু আমাদের এটাই মেনে নিতে হবে যে মা বাবা তো চিরকাল কারোর বেঁচে থাকে না, তাই না? তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে শাকটা আমার বেশ 2-1বার ধোয়া হয়ে গেছে, আরও একবার শাকটাকে ভালো করে ধুয়ে নেব। মাছের মাথাটা দেখো আমি ভেজে নিয়েছি একেবারে কড়া করে, একদম লাল লাল করে। আর এইটা কড়া করে ভাজা হয়েছে যেহেতু এটা বেশ ভাঙতে গেলে সহজে ভেঙেও যাবে। আর এদিকে দেখো কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নেব। আর ফোড়নে আমি দেবো একটু তেজপাতা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। কিছু কাঁচা লঙ্কাও আমি চিড়ে রেখে দিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, তবে এই মশলাটা একটু ভালো করে ভাজা হবে তারপর। তো বন্ধুরা আজ কিন্তু তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে ঠিকই, কিন্তু আমার ছেলে মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি খুব একটা পছন্দ করে না। ও যে কোনো নিরামিষ তরকারি যেগুলো ও খায় আর কি, সেগুলো মাছের মাথা ছাড়া প্লেন যে রান্নাটা হয় সেটাই বেশি ভালোবাসে। তো বন্ধুরা আমি ফোড়নটা একটু ভাজা হওয়ার পর তারপরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো সব তরকারিতে কিন্তু আমি এইভাবে কাঁচা লঙ্কা চিরে দিই না, কেননা তেলের মধ্যে লঙ্কাটা দিলে বীজগুলো ফুটে এসে হাতে লাগে। তো আমি যেহেতু অনেক দিন ধরেই রান্নাবান্না করি, আমার এখন খুব একটা অসুবিধা হয় না। তোমরা যারা নতুন রান্নাবান্না শিখছো বা করছো তারা সবজির সঙ্গেই কাঁচা লঙ্কাটা চিরে দিও। আমরা মানুষেরা সব সময় সময়ের দাস। একটা সময় ছিল যখন প্রথম প্রথম রান্না করতাম, একটা লঙ্কা চিরলেও হাত জ্বলে যেত। এমনও হয়েছে লঙ্কা বাটতে গিয়ে খুব ভালো লেগেছে, লঙ্কা বেটেছি একদম, লঙ্কা খুব মতন ঘেটেছি, ঘেটে রান্নাবান্না করার পর এত জ্বলেছে যে সেই জ্বলাটা তখন সহ্য করতে পারতাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন দিব্যি সব কিছু সয়ে গেছে। তো চলো বন্ধুরা রান্নাটা তো তোমরা দেখলেই, আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিলাম। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরে আর আদা একসঙ্গে বেটে দিতে পারো। আমি আদাটা যেহেতু গ্রেট করে রেখেছিলাম সেই জন্য সবজির সাথে দিয়ে দিলাম, সবজির সঙ্গে একটু কষা হবে বলে। আর একটু গুঁড়ো মশলাও পরে দেব, গুঁড়ো মশলাটা পরে দিলেও অসুবিধা হয় না। তো যাই হোক দেখো ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটা, তারপরে এই যে শাকটুকু দিয়ে দিলাম। প্রথমে শাকটা দেওয়ার পর পুরো শাকটা একসঙ্গে ধরেছিল না, একটু নাড়াচাড়া করে তারপর দেখো পুরো শাক একবারে দিয়ে দিয়েছি।
এই ধরনের তরকারি রান্না করতে গেলে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলে বেশ সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, এবার ঢেকে ঢেকে রান্নাটা করব। মাঝে দুবার আমি ঢাকাটা খুলে দুবার করে নেড়ে দিয়েছিলাম, তারপর দেখো এতটা হয়েছে। আর সবজির যে জলটুকু বেরিয়েছিল সেই জলটুকুতে আধ সেদ্ধ হয়ে গেছে। ওদিকে ভেজে রাখা মাছের মাথাটা আমি খুন্তি দিয়ে অল্প অল্প করে ভেঙে দিয়েছি, এবার ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে বাকিটুকু রান্না করে নেব। তো বন্ধুরা, এই ধরনের তরকারি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর রান্নাটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব একটা সব রকম রেসিপি আমি শেয়ার করি না, তবে আজকে মনে হলো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমার এই মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্নার রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিভাবে এটা রান্না করো পারলে সেটাও কমেন্টে জানিয়ে যেও। তো বন্ধুরা দেখো, কাতলা মাছের মাথা দিয়ে আমার পুঁইশাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে রান্না হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। আর একটা রেসিপি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এটা আর শেয়ার করলাম না। তো মাছের ঝোলটা দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো বন্ধুরা, সেই দুপুরের পর দেখো রাতে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। রাতের রান্না করতে এসেছি আমি অনেকক্ষণ আগেই, কেননা আগে আমি ভাত রান্না করেছি। ভাই 9টার সময় রাতের খাবার খায়, সেই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাদের দাদা ভাই, ছেলে আর ভাইয়ের জন্য ভাত হয়েছে, আর আমার জন্য এখন রুটি হচ্ছে। আর যেহেতু আমরা রাত্রে 11টার সময় খাই, সেই জন্য আমি কিন্তু রাত 10টার পরে রান্নাঘরে এসেছি। তো রুটিটাও আমার হয়ে গেছে, এখন শুধু বেগুন ভাজাটা করতে বাকি আছে। 3টে রুটি করতে আর কতক্ষণ, তাই না? তো রুটি তো আমার করা হয়ে গেছে। আর এই দেখো বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ছোট্ট কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। দিনের রান্নাটা আমি বড় কড়াইটাতে করি, আর রাতের রান্নাটা ছোটোটাতে করি। রাতে সেরকম ভারী কিছু রান্না বান্না থাকে না, এই হালকা পাতলাই রান্না হয়। যেমন আজকে বেগুন ভাজা হচ্ছে, হয়তো এরপরে 2টো ডিমও ভাজা হবে। তো সেই জন্য এই কড়াইটাতেই আমার সুবিধা হয়। আর এই ছোট্ট কড়াইটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর রান্নার পরে এই কড়াইটা কিন্তু ধুতেও খুব সুবিধা, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, বেশি খাটতেও হয় না। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।